কলকাতার একটি অন্ধকার গলি বা নির্জন রাস্তা। সময়টা রাত 2টো। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। রাস্তায় কোনো মানুষ নেই। অভিক, গল্পের নায়ক, তাড়াহুড়ো করে নিজের গাড়ির দিকে এগোচ্ছে। সে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। তার হাতে একটা খাম। হঠাৎ তার ফোনে একটা অপরিচিত নম্বর থেকে কল আসে। খামটা নিয়ে বেশি দূর যেতে পারবেন না অভিক চ্যাটার্জি। ওটা যেখানে পেয়েছেন ঠিক সেখানেই রেখে দিন। অভিক থমকে দাগায়। চারপাশটা দেখে নেয়, কিন্তু কেউ নেই। সে দ্রুত গাড়িতে উঠে দরজা লক করে দেয়। এরপর অভিক দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে এবং এসেই গাড়িটা গ্যারাজ করে, বাড়ির ভেতর প্রবেশ করে। তারপর সোজা নিজের স্টাডি রুমে ঢুকে দরজা লক করে দেয়। অভিক খামটা খোলে। ভেতরে কিছু ছবি আর একটা পেন ড্রাইভ। ছবিগুলো শহরের একজন প্রভাবশালী ব্যবসায়ীর দুর্নীতির প্রমাণ। পেনড্রাইভটা ল্যাপটপে লাগাতেই একটা ভিডিও প্লে হয়, কিন্তু ভিডিওতে কোনো প্রমাণ নেই, বরং দেখা যাচ্ছে অভিকের নিজের ঘরের লাইভ ফুটেজ। সে বুঝতে পারে তার ঘরে ক্যামেরা লাগানো আছে এবং তাকে কেউ দেখছে। ঠিক সেই মুহূর্তে ঘরের কলিং বেল বেজে ওঠে। অভিক ভয়ে জমে যায়। স্ক্রিনে সিসিটিভি ফুটেজে দেখে বাইরে কেউ নেই, শুধু একটা কুরিয়ারের প্যাকেট পড়ে আছে। অভিক প্যাকেটটা খুলে দেখে তার ভেতরে একটা পুরনো ঘড়ি, যেটা ঠিক 5 মিনিট পিছিয়ে আছে, সাথে একটা নোট। আপনার জীবনের শেষ 5 মিনিট শুরু হলো। হঠাৎ ঘরের আলো নিভে যায়। অভিক অন্ধকারে তার মোবাইলের টর্চ জ্বালায়। সে শুনতে পায় বাথরুমের দিক থেকে জল পড়ার শব্দ। সাহস করে সে বাথরুমে যায়, কিন্তু সেখানে কেউ নেই। আয়নায় লেখা, পিছনে দেখুন। সে পেছনে ফিরতেই দেখে তার খুব কাছের বন্ধু এবং কালিগ সায়ান দাঁড়িয়ে আছে। সায়ানের হাতে গান। অভিক, সায়ান, তুমি এখানে? এই সব কিছুর মানে কি? সরি বন্ধু, সততা দিয়ে পেট ভরে না। ওই খামটা আমাকে দিয়ে দাও, তাহলে হয়তো তোমাকে মরতে হবে না। সায়ান অভিককে মারতে উদ্যত হয়, কিন্তু অভিক হঠাৎ হাসতে শুরু করে। অভিক, আমি জানতাম তুমিই আসবে সায়ান। এই খামটা আসল নয়। আসল প্রমাণগুলো আমি আধ ঘন্টা আগেই পুলিশের হেডকোয়ার্টারে মেল করে দিয়েছি। আর এই পুরো কথোপকথন এখন লাইভ স্ট্রিমিং হচ্ছে আমার চ্যানেলে। সায়ন ঘাবড়ে গিয়ে নিজের ফোন চেক করে দেখে সত্যিই অভিকের ইউটিউব চ্যানেলে লাইভ চলছে এবং হাজার হাজার মানুষ তা দেখছে। বাইরে পুলিশের সাইরেনের শব্দ শোনা যায়। পুলিশ সায়ানকে ধরে নিয়ে যাচ্ছে। অভিক বারান্দায় দাঁড়িয়ে ভোরের আলো দেখছে। তার চোখে ক্লান্তি, কিন্তু মনে শান্তি। তবে ঠিক সেই মুহূর্তে তার ফোনে আবার সেই অপরিচিত নম্বর থেকে একটা মেসেজ আসে। মেসেজ, সায়ান তো শুধু একটা দাবার ঘুঁটি ছিল, আসল খেলা তো এবার শুরু হবে। অভিকের মুখের হাসি মিলিয়ে যায়।